আমরা নর্থ বেঙ্গল ইউটিউব গ্রুপের থেকে আছি কিছু মেম্বার। এখানে আমরা আজকে জলপাইগুড়ি বইমেলায় এসেছি। আমরা একটু ভ্রমণের উদ্দেশ্যে আর কিছু সুন্দর সুন্দর বই যদি আমরা দেখতে পাই, কিছু ভালো লাগলে তাহলে নেব। তো আমার পাশে যে বন্ধু আছে, বন্ধুটি একটু বলবে কিছু। আমাদের আজকে পিকনিক ছিল আমাদের গ্রুপের থেকে। পিকনিক করার পরে ভাবলাম যে একটু বইমেলা যাওয়া যায়, ঠিক আছে। শীতের সময় বই দেখতেও ভালো লাগে, আর এত সুন্দর সুন্দর লেখা। আর জলপাইগুড়িতে এত বড় বইমেলাটা, প্রত্যেকটা লেখক সুন্দর, প্রত্যেকটা স্টল ভালো। আমরা আসলাম, একটা বই দেখলাম, এখানে অনেক কিছু প্ল্যানিংও রয়েছে আমাদের, চেষ্টা করবো ওগুলো নিয়ে আসা। বাকিটা সাজিয়ে যাবো, বাকিটা বলার মতো হ্যালো। আজকে প্রথমবার আসলাম, এই বছরের প্রথম দিন। আজকে আসতে পারিনি। আজকে আমাদের পিকনিক ছিল পক্ষ থেকে। তো আজকে আমরা কালকে এখানে আসলাম, আমাকে বইমেলা দেখতে বললাম সবাইকে যে পিকনিক আছে, তো যাওয়া যাক। কারণ কালকে দেখা হবে না, তো অনেকগুলো বই দেখলাম, ভালো লাগলো। তো প্ল্যানিংও আছে কটা বই কিনবি? খুব বেশি না, একটা থেকে বই পড়া হয়। সত্যি কথা বলতে বিগত কয়েক বছর ধরে প্রচুর বই কেনা আছে, কিন্তু যে বই যে পড়বো সেই জিনিসটা হয়ে উঠছে না। মানে যাকে বলেছি ইচ্ছা আছে, কিন্তু তার সত্ত্বেও কিছু হচ্ছে না, পসিবল হয়ে ওঠে একদম। কিন্তু বই পড়ার অনেক ইচ্ছা আছে। ছোটোবেলায় বই পড়া ছিলাম বলতে গেলে, বাট যেটা হচ্ছে টেকনোলজি আমরা হাতে যখন মোবাইল চলে আসে, তো সেই রিডিংয়ের হ্যাবিটটা রাখা খুব টাফ। মোবাইল থেকে চোখটা সরানো খুব টাফ হয়ে যায় একদম। ভেরি অনেস্ট সত্যি কথা। তো সাথে প্রচুর থাকে বই পড়া, বাট পড়া হয়ে ওঠে না। তো বাকিটা গৌরব বলবে। বল গৌরব। মানে এমন টাইমিং, তার মধ্যে আজকে পিকনিক ছিল আমাদের, সেই পিকনিক মানে চঞ্চনা পিকনিক, আমাদের চরম পিকনিক, চরম। তো তারপরে উত্তেজনার পরে এখন বইমেলায় এসেছি, বইমেলায় ঘুরবো বই দেখবো। বই তো মানে আমি অতটা বই তো তাও যেটুকু পছন্দ হয় সেটুকু। আচ্ছা আমরা এখানে আমি এখানে 4 জন আমরা আছি, ঠিক আছে। আচ্ছা আমি একটা প্রশ্ন করে নিই। আচ্ছা এখানে আমরা 4 জন আছি গ্রুপ মেম্বারের থেকে। তো এখানে বলতে চাই এই 4 জন মেম্বারের মধ্যে আমি বাদ দিয়ে দিলাম, বাকি থাকলো 3 জন। তো 3 জনের মধ্যে কে সব থেকে বেশি বই প্রেমী, বই পোকা? আমি না, একজন তো আগেই সারেন্ডার করে দিল, আর বাকি থাকলো 2 জন। আমি মিডিয়াম বলবো। আমি আর বর্তমানে আমি এখন শুনি বেশি, বই পড়াতে শুনতে বেশি ভালোবাসি। আর আরেকটা কথা, শ্রুতিধর। আরেকটা কথা হচ্ছে যেটা বলবো সেটা হচ্ছে সব নেশা ক্ষতিকর, কিন্তু বই পড়া হিতকর। একদম বই নেশা হিতকর। একদম ঠিক। সবাই আমরা একটু দেখি, বই যদি ভালো লাগে তো নেব, আর না হলে এখানে ঘুরবো, এনজয় করবো। এইটাই হচ্ছে, এই তো জীবন, যাক না যেদিক হয়ে। আর বাকিটা বললাম না, বাকিটা বুঝলো কজন। ঠিক আছে, বাকিটা কিরকম কি একটু বই পেলাম আমরা, তবে পরের দিকে আমরা বলছি। ঠিক আছে, বাই, টাটা। আচ্ছা আমরা ঘুরতে প্রথম স্থলে এসেছি বইয়ের। মোটামুটি এখানে কিছু চোখ গেছে বইয়ের, ভালো সব। অনেক স্টলটা হচ্ছে ছায়া বুকে দেখছি। মোটামুটি বাচ্চাদের, ঠিক আছে, যারা সাহিত্য ভালোবাসে, যারা ডেল কার্নেগিকে ভালোবাসে, ঠিক আছে, বা পথের দাবি, ঠিক আছে, নৌকাডুবি, রবীন্দ্রনাথ সমগ্র সব আছে মোটামুটি। 8 থেকে 80 আবার মৃত্যুবনিতা সকলের বই, ছোটদেরও আছে বড়দেরও আছে। সাহিত্য, রোম্যান্স, এখানে কি সুন্দর অনেক বই আছে। শায়ক আমান একটু দেখে নিই এই দিক থেকে। আমার একটা ফেভারিট রাইটার শায়ক আমান, এটাও পেয়ে গেছি। একটু চোখ বুলিয়ে নিই আমরা। হ্যাঁ আচ্ছা, একটু চোখটা বুলিয়ে নিই আমরা। দেখা অনন্য। এই বইটির নাম হচ্ছে কি আছে? 9টি রক্তাক্ত রবিবার। 9টি রক্তাক্ত রবিবার। বাহ, মানে এই খুব ভালো। হ্যাঁ, বাংলাদেশের রাইটার। হ্যাঁ, ভালো ভালো বই লেখে। হ্যাঁ, খুব সুন্দর বাংলাদেশের রাইটার। কিন্তু এর বইগুলো খুব ভালো লাগে, এতটা সাসপেন্স থাকে আর হরর, সেটা লাগে শায়ক আমান। আচ্ছা। আর দেখার মতো আছে হচ্ছে
সমস্ত বইগুলি আছে পরপর। আর দেখার মতো কোন কি আছে অনন্য?